আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে যা যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62 আপনারা নিজেই দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। এক তো পুলিশের হাতে আছে, ইউনিফর্মে তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি কিন্তু মাত্র 7-8 জন আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে। তো এটা খুবই মারাত্মক। মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। আমি কোন লিগ বুঝি না। আমার কথা হচ্ছে যে প্রহিবিটেড বোর্ড, 1 নম্বর প্রহিবিটেড বোর্ড নিশ্চয়ই 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বুঝেন, যেটা বাইরে পাওয়া যায় না, নিষিদ্ধ বোর্ড, যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনের ফায়ারিং এই আপনার আনসারদের, ওরা তো বাইরে হয় নাই, 1-2 জন হয়তো ছিল, তাদের ওখানে ফায়ার করলো। এবং আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। এটা হতে পারে একটা দেশে? কেমন কথা? যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম। এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বাংলাদেশের 52-র আন্দোলন, 69-এর গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবেন আপনি? আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না। এটা আমাদের প্রাইড ছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন। আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন, এরা করেছে, কোনো পলিটিক্যাল পার্টি করে নাই। দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না।
বুকে দাঁড়িয়ে আছে পুলিশের গুলি খাওয়ার জন্য, তাদের মুখে কোনো দুঃখ নাই, দে অল স্মাইলিং। এটা যতদিন আছে, এরা যতদিন আছে, আমাদের কথা বাদ দেন, আমরা দৌড় দেবো, এরা যতদিন আছে এরা দৌড়াবে না। দে উইল ফেস ইউ। সো প্লিজ, আমি অনুরোধ করছি একজন সিনিয়র সিটিজেন হিসেবে, আমি জানি পলিটিক্যাল পিপল আর ডোন্ট লাইক মি, বাট আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলছি যে দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন, দয়া করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে নষ্ট করেন না। অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা ধরে রাখতে খুব ডিফিকাল্ট। আশেপাশে আমি নাম বলতে চাই না, আশেপাশে দেখেন কি অবস্থা। স্যার, এই পরিস্থিতির জন্য 11 দফার ভিতরে একটা অন্যতম দফা ছিল তাদের সিনিয়রদের বিচার। এই বিষয়টা আপনাদের না, সেটা আমরা পরে, হ্যাঁ। আরে ভাই, একজনকে বললো আপনি দোষী, আমি কি ঝাঁপায় আপনার গলা ধরতে পারবো? ইনকোয়ারি লাগবে না? তাদের অবস্থান আপনাদের জানা আছে কিনা? বের হবে, ডেফিনেটলি বের হবে।